ঠাকুরবাড়িতে গিয়ে বিজেপিতে যোগদান করছেন তৃণমূল কর্মী সমর্থকেরা। দাবি করলেন বিজেপি সাংসদ, এসব নাটক, নিজেদের কর্মীদেরই যোগদান করাচ্ছেন, পাল্টা দাবি তৃণমূল জেলা সভাপতির। অঞ্জলি সিল্ক, শিমুলতলার মোড়, বনগাঁ, এখন এক নতুন রূপে, নতুন সাজে। গাইঘাটা থানার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুক্রবার বড়সড় যোগদান পর্বে প্রায় 400 জন তৃণমূল কর্মী সমর্থক বিজেপিতে যোগ দিলেন। এমনই দাবি বিজেপির কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের। তার উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বনগাঁ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা এদিন বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন বলে দাবি করেছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। এদিন যোগদানকারী কর্মীদের স্বাগত জানিয়ে বলেন, যারা আজ বিজেপিতে এসেছেন তারা বুঝতে পেরেছেন মমতা ব্যানার্জি তাদের জন্য কিছুই করেনি, তাই মানুষের আস্থা এখন পরিবর্তনের দিকে। তিনি অভিযোগ করেন, উন্নয়নমূলক কাজ থেকে মতুয়া সমাজ বঞ্চিত, ফলে বহু কর্মী তৃণমূল কংগ্রেস ছেড়ে রাজনৈতিক বিকল্প খুঁজছেন। টিএমসি থেকে ম্যাক্সিমাম আসা বাগদা, স্বরূপনগর এবং গাইঘাটা, যেখানে 100-র উপরে ফ্যামিলি আর 300-র উপরে মানুষ আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনা প্রতিশ্রুতি, বিনা প্রকল্পের কারণে আজকে ক্ষুব্ধ হয়ে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা নেতৃত্বের দাবি, সাম্প্রতিক মাসগুলিতে জেলার বিভিন্ন ব্লক থেকে তৃণমূলের একটি বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছে। শুক্রবার যোগদান পর্ব সেই ধারাকে আরো দৃঢ় করল। আজকে যে টিএমসি সরকার যে হিন্দু বিরোধিতা করছে, আজকে হিন্দুদেরকে যা বিরোধিতা করছে, মতুয়া সংঘদের যে আজকে যে আজেবাজে মন্তব্য দিচ্ছে, যে আজেবাজে কথা বলছে, তা উনি যে আজকে যে মুখ্যমন্ত্রী, যে আজকে এই যে মুখ্যমন্ত্রী যে আজকে মানুষের যে মন্তব্য দিচ্ছে মতুয়াদের, আজকে যে এই মুখ্যমন্ত্রী আগামী দিন আমরা 26 সালে আমরা চাই বিসর্জন দিতে। বাংলার মানুষ জেনে গেছে যে এই মুখ্যমন্ত্রীর প্রবঞ্চনা, মিথ্যে সঞ্চালনা জেনে গেছে, ওই জন্য তার বিসর্জন আমরা 26 সালে দেব। বিজেপি সরকার নিয়ে আসবো, আর বিজেপি ডবল ইঞ্জিন সরকার আমরা করব। স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আসন্ন নির্বাচনের আগে মতুয়া ভোট ব্যাংককে কেন্দ্র করে দুই বড় দলের মধ্যে টানাপোড়েন বাড়তেই পারে। ঠাকুরনগরের এই যোগদান অনুষ্ঠান সেই রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। বিজেপি পার্টি একমাত্র পার্টি, যে পার্টি পশ্চিমবাংলা যে অখণ্ডতা, আগামীতে পশ্চিমবাংলা যে পূর্ব বাংলাদেশ হয়ে যাবে না, মমতা ব্যানার্জি যে আচরণ করছে তাতে আগামীতে এটা পশ্চিম বাংলাদেশ হয়ে যেতে পারে। এই অখণ্ড বাংলা পশ্চিমবাংলাকে আমাদের রক্ষা করার জন্য আমাদের বিজেপির হাতকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি টিএমসি পার্টি একটা চরম দুর্নীতিগ্রস্ত দল, কারণ A to Z দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই আমাদের যেভাবে আমরা করছিলাম আগামীতে আমরা করব। এবং বাগদা বিধানসভায় আগামী বিধানসভা নির্বাচনে পার্টি যাকে প্রার্থী করুক, আমরা বাগদা বিধানসভাতে 100% আমরা জিতব। এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, এটা ওদের নাটক, নিজেদের কর্মীদের মাঝে মধ্যে এভাবেই যোগদান করায় তারা। না, ওটা ওদের নাটক, ওরা করে, ওদের কর্মীদেরই ওরা যোগদান করে মানুষের আইওয়াস, মানুষকে চমকানোর জন্য। এতে কিছু যায় আসে না, ওরা রেডি থাকুক, খুব তাড়াতাড়ি বিজেপি থেকে দলে দলে ভেঙে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। শুধু আজকে বললাম, দিনটা মনে রেখে দিন, 1 মাস লাগবে না, তারা প্রস্তুত হয়েছে, করবেন। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।